তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ঘর ওয়াপসি করা গনি পরিবারের সদস্যা মৌসম নূর শনিবার দিল্লি থেকে মালদায় ফিরলেন। দুপুরবেলা ট্রেনে চেপে তিনি মালদা টাউন স্টেশনে পৌঁছান। মৌসম নূরের কংগ্রেসে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মালদার ঐতিহ্যবাহী কোতোয়ালি ভবনে ফের একবার রাজনৈতিক বিভেদের প্রাচীর ভেঙে পড়ল। দীর্ঘদিন পর পুনরায় একজোট হল গনি পরিবারের সদস্যরা। কংগ্রেসে প্রত্যাবর্তনের পর দিল্লি থেকে মালদায় ফিরতেই দলের নেতাকর্মীদের বিপুল সংবর্ধনায় ভাসলেন মৌসম নূর। ঘরের মেয়ে ঘরে ফিরেছেন, এই আনন্দে উৎসবের মেজাজে মেতে ওঠেন জেলার কংগ্রেস কর্মী সমর্থকেরা। ব্যান্ড বাদ্য বাজিয়ে বিশাল র্যালির মাধ্যমে মৌসম নূরকে কোতোয়ালি ভবনে নিয়ে যাওয়া হয়। কোতোয়ালি ভবনে পৌঁছে প্রথমেই তিনি প্রয়াত মামা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গনি খান চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিন মালদা টাউন স্টেশনে মৌসম নূরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার দাদা সাংসদ ঈশা খান চৌধুরী সহ কংগ্রেসের একাধিক নেতৃত্ব। এই প্রসঙ্গে কংগ্রেস নেত্রী মৌসম নূর বলেন, ভাবতে পারিনি যে এত মানুষের ভালোবাসা, আবেগ এবং এত ওয়ার্ম ওয়েলকাম পাবো। আমি নিজেও ভাবতে পারিনি। দেখে সত্যি খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে যে সত্যি নিজের বাড়ি ফিরে এসেছি। এত মানুষের ভালোবাসা এবং একটা বড় এক্সপেকটেশন, একটা বড় রেসপন্সিবিলিটি এবং আমরা সকলেরই খুব খুশি, আনন্দিত। মনে হচ্ছে পরিবারের পাশে আবার ফিরে আসতে পেরেছি। সকলকে ধন্যবাদ জানাই যে তারা এত মন খুলে আমাকে অ্যাকসেপ্ট করেছে এবং বরকর সাহেবের সমাধিতে একসঙ্গে পুরো পরিবার, আমাদের পরিবার, কংগ্রেসের আমরা পরিবার সবাই মিলে একসঙ্গে আমরা দোয়া করলাম যে আগামী দিনে যাতে আমরা একসঙ্গে ইউনাইটেডলি কংগ্রেসকে মজবুত করার কাজ করি। তৃণমূলে যাওয়াটা কি বলবো যে যেভাবে মানুষ দুঃখ পেয়েছে, বিশেষ করে কংগ্রেসীরা যেভাবে দুঃখ পেয়েছে আজকে বুঝতে পারছি এবং আমারও খুব কষ্ট হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে কি বিজেপিকে আটকানোর জন্য আমার সেই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, আমি নিয়েছিলাম। তবে আজকে সত্যি কংগ্রেসে ফিরে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। বিধানসভার তো কয়েক মাস বাকি রয়েছে, কি আশা করছেন? আমরা আশা করছি যে কংগ্রেসের রেজাল্ট ভালো হবে, কারণ মালদার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে একটা পরিবর্তন আসুক এবং কংগ্রেস যাতে এগিয়ে আসুক, মানুষের পাশে থাকুক, গভর্নমেন্টে আসুক। এ বিষয়ে সাংসদ ঈশা খান চৌধুরী জানান, কত সুবিধা। দেখো, আজকে যে মৌসুম আমাদের সঙ্গে আছে, যোগদান দিয়েছে দিল্লিতে 3 তারিখ হাইকমান্ডের সামনে, এটা কিন্তু মালদাবাসীদের এবং মালদা কংগ্রেসের আমাদের ওয়ার্কারদের দাবি ছিল অনেক দিন থেকে। বাড়ি এক হচ্ছে না কেন? বিভেদ হলে তো একটা বাড়ি তুলতে পারে না। এটা তার জন্য আজকে যে সবার কথা পূরণ হয়ে গেছে, আজকে বাড়ি এক। আজকে আমরা সবার সঙ্গে আমাদের কংগ্রেস পার্টি আমরা আরো মজবুত করবো মালদা ডিস্ট্রিক্টে। আমাদের সুযোগ আমার মনে হয় মৌসুম আসার পরে আরো বেড়ে গেছে। আগে তো ছিল ভালো পজিশন, আরো ভালো হয়েছে, সেটাই আমি মনে করি। 80 দশকের পর থেকে গত 3-4 দশক কোতোয়ালি শাসন করেছে রাজ্য কংগ্রেস, সেটা কি পুনরাবৃত্তি হতে যাচ্ছে? কংগ্রেস কি হতে যাচ্ছে? শাসন করেছে গোটা রাজ্যে কংগ্রেস। দেখো, আমরা না চেঞ্জ, আমরা আমাদের বিলিফ হচ্ছে নিজের জায়গা আগে দেখুন। আমরা আগে মালদাকে ঠিক করে সংগঠনকে আরো মজবুত করে তারপরে লড়াই করব। তারপরে গোটা বাংলা এরকম করছে আমাদের সংগঠন, আমাদের পিসিসি ইনস্ট্রাকশন, এআইসিসি ইনস্ট্রাকশন হচ্ছে আপনার নিজে পায়ের উপরে দাঁড় হন, শক্তি হয়ে করেন আপনার সংগঠনকে, এটাই ইনস্ট্রাকশন। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।